কয়টা বলেন? কয়টা? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যদি এই দুইটা গুণ কোন পীর সাহেবের মধ্যে না থাকে, কোন মুহাদ্দিসের মধ্যে না থাকে, কোন মুফতির মধ্যে না থাকে, কোরআনের ভাষায় তাকে উত্তম উম্মত বলা হবে না। সে বড় মুহাদ্দিস হতে পারে, বড় মুফতি হতে পারে, বড় পীর সাহেব হতে পারে, সব কিছু হতে পারে, কিন্তু কোরআনের ভাষায় তাকে উত্তম উম্মত বলা হবে না। কোরআনের ভাষায় ওই ব্যক্তিকে উত্তম উম্মত বলা হবে যার মধ্যে সব ইবাদতের মধ্য থেকে দুইটা গুণ বর্ধিত থাকবে। সেই দুইটা গুণ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আপনাকে আমার মনে রাখতে হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ, এই আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাজ ফরজ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের। আপনি বুঝেন তারা দাম কত, তারা দামি কত। এখন বলতে পারেন হুজুর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করব কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বয়ান করেন, ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি'হ বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি'হ বিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। মুসলিম শরীফের রওয়ায়াত আছে, যদি তোমরা ক্ষুদ্রহী গর্হিত কোনো কাজ দেখো তাহলে শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। এখানে হাত দেওয়ার উদ্দেশ্য শক্তি। বিয়াদিহির অর্থ কি? শক্তি। যেমন সন্তান যদি ক্ষুদ্রহী কাজ করে তার নসিহাত করলে চলবে না, বাবা ফেরো বাবা ফেরো না, বরং তাকে শক্তি প্রয়োগ করে ছেলে তুই কাজ করতে পারবি না। স্ত্রী যদি খারাপ কাজ করে সেখানে নসিহাত নয়, শক্তি প্রয়োগ করতে হবে। যদি অধস্তন কেউ খারাপ কাজ করে সেখানে শুধু নসিহাত নয়, শক্তি প্রয়োগ করতে হবে। গোলামকে শুধু নসিহাত নয়, মালিককে শক্তি প্রয়োগ করে তারপরে গর্হিত কাজটাকে তাকে ফিরাতে হবে। কথাটা বুঝাতে পারিনি। যদি জনগণ কোন অন্যায় কাজ করে, ক্ষুদ্রহী কাজ করে, সেখানে সরকার প্রধান শুধু নসিহাত করবে না, বরং শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দিবে। যদি শক্তি থাকে শক্তির মাধ্যমে পরিবর্তন করে দাও। যদি সেই পরিমাণের শক্তি না থাকে তাহলে কি করবা? তাহলে জবান দিয়ে, মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। এমন ভাবে বলো, এমন ভাবে বলতে থাকো যেন পরিবর্তন হয়ে যায়। কি ভাবছেন জবান দিয়ে বললেও কি ক্ষুদ্রহী কাজ পরিবর্তন হয় না? কথা বলেন না কেন? যেন থেমিস মূর্তি বসাবার চেষ্টা করছিল হাইকোর্টের সামনে, যখন আমরা জবান করেছিলাম, প্রতিবাদ করেছিলাম, বসাতে পারছে। ওই যে ঢাকার মধ্যে শেখ সাহেবের মূর্তি স্থাপন করার চেষ্টা করছিল, আমরা যখন প্রতিবাদ করেছিলাম মূর্তি বসাতে পারছে। ফতুয়াকে বন্ধ করার চেষ্টা করছিল, যখন সবাই জবান করেছিলাম বন্ধ করতে পারছে। তসলিমা শয়তান তার বিরুদ্ধে এদেশের জবান খুলছিল মানুষ, মোমেনরা, তসলিমা শয়তান থাকতে পারছে। কি বুঝলেন? বুঝলেন তা কি? এখনো যদি জবান খোলা হয় তাহলে গরিত কাজ থাকতে পারে না। যদি জামে মসজিদের এলাকার সমস্ত গরিত কাজের বিরুদ্ধে ওই জামে মসজিদের